হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখাবো কিভাবে আম কুচি দিয়ে আমের ঝুরো আচার বানানো যায়। প্রথমে আমি 3 থেকে 4টি আম নিয়ে নেব। এবার পিলারের সাহায্যে আমি এভাবে আমগুলো ছিলে নেব। আমগুলো পরিষ্কার করানো হলে আমি এভাবে ছুরির সাহায্যে দাগ কেটে নেব। আপনার ইচ্ছে হলে আপনি পিলার দিয়ে অথবা বটি দিয়ে এভাবে আম কুচি করে নিতে পারবেন। এবার আমার এক এক করে আম কুচি করানো শেষ। এবার আমি একটি বাটি নিয়ে নেব। বাটির ভেতরে আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পরিমাণ আম কুচি দিয়ে দেব। আর 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার মনে হয় পেঁয়াজটা আগে দেওয়াই ভালো, যেহেতু পেঁয়াজও পানি থাকে। এবার 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমি আম কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে মাখাবো। এমনভাবে মাখাবো যেন পানি বেরিয়ে আসে। এবার আমার মাখানো শেষ। আমি একটি পরিষ্কার সুতি কাপড় বা একটি জর্জেট কাপড় নিয়ে নেব। এবার আম কুচি আর পেঁয়াজ কুচিগুলো কাপড়ের ভেতরে দিয়ে দেব। এবার এভাবে হাত দিয়ে চেপে চেপে সব পানিগুলো বের করে নেব। যতক্ষণ পর্যন্ত পানি বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে চেপে চেপে বের করব। এবার আমার আম থেকে পানি বের করানো শেষ। আমি এবার 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। সবগুলো উপকরণ দেওয়া হলে এবার ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখানো হলে আমি একটি ছেনি নিয়ে নেব। ছেনির ভিতরে সবগুলো মাখানো আম দিয়ে দেব। এবার রোদে দেওয়ার পালা। আপনি 2 থেকে 3 দিন রোদে দেবেন। আমি কিন্তু রোদে দিয়ে দিয়েছি। দেখবেন বেশি যেন না শুকিয়ে যায়, আর যদি বেশি শুকিয়ে যায় হালকা করে পানি ছিটিয়ে দিয়ে দেবেন। এতে করে আচারটা পারফেক্ট হবে। দেখুন আমার আমঝুরিগুলো কত ভালো করে শুকনো হয়েছে। এবার আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের ভেতরে 3 থেকে 4টি শুকনো মরিচ দিয়ে দেব। এবার পরিষ্কার করা রসুনের কোষ দিয়ে দেব। এবার তেলটা বলক আসলে আমি 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি তেলটা ভালো করে বলক আসলে তেলটা নামিয়ে নেব। তেলটা নামিয়ে আমি তেলগুলো ঠান্ডা করে নেব। এবার আমি একটি বয়ম নিয়ে নিয়েছি। বয়মের ভিতরে আমি আমকুচিগুলো দিয়ে দেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ঠান্ডা করা তেল আমকুচির ভিতরে দিয়ে দিলে আমকুচিগুলো ফুলে উঠবে। এবার আমি ঠান্ডা করা তেল আমকুচির ভেতরে দিয়ে দেব। এবার আমি সবগুলো তেল দিয়ে দিলাম। দেখুন আমার আচার কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আর এই আচারটা আপনি ঘরে রেখে 6 মাস 1 বছর রেখে খেতে পারবেন। আপনার ইচ্ছে হলে খিচুড়ি বা পোলাও দিয়েও খেতে পারবেন।
দেখুন আচারটা প্রচুর লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।